ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি। সে আপনাকে একসময় অনেক কষ্ট দিয়েছে, এখন সে ক্ষমা চাইছে। এবার সেটা মন থেকে ক্ষমা চাইছে নাকি সেটাও জেনে নেব, এবং যদি সত্যি মন থেকে ক্ষমা চেয়ে থাকে তাহলে তাকে ক্ষমা করা উচিত কি না চলুন জেনে নেওয়া যাক। আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, ধৈর্য ধরে কষ্ট করে দেখুন। আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবে। এটা জেনারেল রিডিং, তাই এটা টাইমলেস রিডিং, তাই যেই মুহূর্ত থেকে আপনার সিচুয়েশন শুরু হতে চলেছে ঠিক তার আগে ইউনিভার্স এই ভিডিওটার মাধ্যমে আপনার কাছে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। এখানে জাত ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেয় না, শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমে রিডিংটা করা হয়ে থাকে, তাই নিঃসংকোচে নির্দ্বিধায় ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। এটা পার্সোনাল রিডিং নয় যে 100% ম্যাচ হবে, এটা জেনারেল রিডিং, তাই যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করুন, বাকিটা অন্যের জন্য ছেড়ে যাবেন। চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক। সে কিন্তু মন থেকেই ক্ষমা চাইতে আসে, আপনার কিন্তু কাছে যে কোনো নাটক করতে আসছে এরকম নয়, কারণ সে অনেকবারই আপনার কাছে ছলনায় আশ্রয় নিয়েছে, সে নাটক করে অভিনয় করে আপনাকে ঠকিয়েছে, বাট এবারে কিন্তু সে তার সত্যি ভুল প্রায়শ্চিত্ত করতে এসেছে। সে নিজে থেকেই কিন্তু তার ভুলটা স্বীকার করছে এবং মন থেকেই সেটা স্বীকার করছে, সেটা কোনো ভনিতা বা নাটক নয় যা আপনাকে কষ্ট দিবে বা কিছু। সে কিন্তু সত্যিই আপনার কাছে এসেছে এই কারণে। ওকে, তাকে এত তাড়াতাড়ি ক্ষমা করে দেওয়া উচিত নয়, কারণ সে কিন্তু আপনাকে অনেকটা বড় আঘাত দিয়েছে, যেটা আপনি কোনোভাবেই ডিজার্ভ করেন না। সেই বড় আঘাতটা দিয়েছে, যার জন্য কিন্তু আপনি এখনও কষ্ট পেয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে ইউনিভার্স জানাচ্ছে যে অবশ্যই তাকে ক্ষমা করে দেওয়া উচিত মনে মনে, তাকে জানানো উচিত নয় যে আপনি সত্যি তাকে ক্ষমা করে দিয়েছেন। ওকে, কারণ সে সত্যি মন থেকে ক্ষমা চাইতে আসে, কিন্তু আপনার যে এই কষ্টটা, আপনার যে এতদিনের কষ্ট, সেটা তো তাকে ঠিক করতে হবে। সে তার সময় এখন এসেছে, কিন্তু আপনার তো কোনো এরকম কোনো সময় আসেনি না, তো আপনি কোনো কিছু ভুল করেছেন তারপরেও আপনাকে কথা শুনতে হয়েছে, আপনাকে কষ্ট পেতে হয়েছে। এখন তার ভুল স্বীকার হলেও যে আপনি সেই দিনগুলো ফিরে পাবেন এটা তো নয়, ঠিক আছে? অবশ্যই তাকে ক্ষমা করবেন, কিন্তু মনে মনে একদম তাকে জানাবেন না যে তাকে আপনি ক্ষমা করে দিয়েছেন। আরও একটু কষ্ট পেতে থাকুক, আর একটু নিজের মনে অনুশোচনা হতে থাকুক, তারপরেই সব কিছু ঠিক হয়ে যাবে। ওকে, অবভিয়াসলি ইউনিভার্স বলছে নিজের প্রতি দৃঢ় বিশ্বাস থাকো, নিজের যা মনে হয় সেটাই করো, আর ইউনিভার্সের বার্তা চেষ্টা করো লাগানোর। ইউনিভার্স কখনোই আপনাকে ভুলভাল তথ্য জানানো একদম জানাতে চাইবে না। ওকে, সেই মানুষটিকে অবশ্যই ক্ষমা করে দেবেন, এবং এখন কিছু দিন আপাতত তাকে অভিনয় করে বলবেন যে আপনি তাকে ক্ষমা করে দিতে চান না। ওকে, দেখবেন এরপর আসে অনুশোচনার দ্বারাই কিন্তু যতটা খারাপ আছে, এখনো যতটা খারাপ আছে সেটা কিন্তু সব কিছু ঠিক করে নিচ্ছে। ওকে, চিন্তা করার কোনো দরকার নেই, সে মানুষটি আপনার জন্য এখন
ভালো, সেই মানুষটি আপনার জন্য এখন আর ক্ষতিকর নয়। সেই মানুষটি তার ভুল বুঝে সে আপনার কাছে বারবার ছুটে আসছে, অনেকবার এসেও পিছিয়ে গেছে, আপনার কাছে সে ক্ষমা চাইতে পারেননি। আপনারা সবসময় কিন্তু এত নেগেটিভ ভাবনা চিন্তা করবেন না যে এই মানুষটি আপনাকে ঠকিয়েছিল মানে এই মানুষটি পরবর্তীতে ওকে ঠকাবে, এরকম কোনোতে বিশ্বাস করবেন না। সে মানুষটি তার ভুল বুঝেছে এবং আপনার কাছে ফিরে আসছে, বাট সেটা বড় কথা যে আপনি তাকে অ্যাকসেপ্ট করছেন না। সেই মানুষটি চাইলে কিন্তু আর থেকেও বড় ক্ষতি করতে পারতো, ওকে, এর থেকেও বড় কিছু ক্ষতি করতে পারতো, বাট এখন করেনি, কারণ কোথাও না কোথাও তার সেটা মনে হয়েছে এটা ভুল। ওকে, নিজের ওপর ভরসা রাখুন, নিজের ওপর ভরসা, আস্থা, বিশ্বাস রাখুন এবং সেইটা নিয়েই এগিয়ে চলুন। আপনার সমস্ত কিছু ভালো হবে। আপনি একটু ধৈর্য ধরুন, আপনার জীবনে যা কিছু খারাপ ঘটেছে সেগুলো আর ফিরে আসবে না। ওকে, যেটা আছে সেটা নিয়েই ভাবতে থাকুন আর মানুষকে ক্ষমা করতে শিখুন, ঠিক আছে? একবার দুবার ক্ষমা করতে শিখুন, তারপরে না হলে তখন যা ব্যবস্থা নেওয়ার নেবেন, ঠিক আছে? আপনাদের দুজনের মধ্যে আপনাদের যে ঝামেলাটা হয়েছে, সেই যে দুজনের মধ্যে যে ঝামেলা সেটা ঠিক করে নিন, এর থেকে আপনি নিজেই ঠিকঠাক থাকবেন। সেই মানুষটি কিন্তু মন থেকে আপনার কাছে দুঃখিত হয়ে আছে, কারণ তার এই যে কাজগুলো করেছে, যেগুলো করা উচিত না সেগুলোও করেছে, তো তার দুঃখিত হওয়ার তো কথা। তাই জন্য চিন্তা করবেন না, সে কিন্তু মন থেকে অনেকটা কষ্ট পেয়েই কিন্তু আপনার কাছে ফিরে এসেছে। অবশ্যই আরেকটু তাকে সামনে থেকে দেখা যে সে সত্যি অনুশোচনা করেছে কি না, সেটাই করা উচিত। ওকে, একবার দুবার চান্স দেওয়া উচিত যে কোনো মানুষকে, তারপরের বারে তাকে চেনা না চেনার ভান করা উচিত। ওকে, তাই এটাই ভালো হবে। ঠিক 2 মাসের পর কিন্তু তাকে বলবেন যে তাকে আপনি ক্ষমা করে দিয়েছেন। 2 মাস পর তাকে বলবেন, মন থেকে তো ক্ষমা করে দিয়েছেন, কিন্তু তাকে 2 মাস পর বলবেন যে আপনি তাকে সত্যি ক্ষমা করে দিয়েছেন, সেটা তার সামনে। ওকে, আশা করি বুঝতে পারছেন কি করা উচিত আর কি করা উচিত নয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন। আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য একটুকু টাটা, বাই বাই।